আসসালামু আলাইকুম। তারামিয়ার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, চিংড়ি মালাইকারি। তো দেরি করব না, ভিডিও শুরু করি। প্রথমে দিয়ে দিছি তেল, তারপর দিয়ে দিলাম আমি কাজু বাদাম বাটা, চীনা বাদাম বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দিছি দই। এখন দিয়ে দেবো আমি হালকা পরিমাণ জিরা, ধনিয়া, মরিচের গুঁড়া এবং হালকা পরিমাণে একটু হলুদ। তারপর এটাকে ভালোভাবে কষাবো এবং লাগবে একটু দারুচিনি, তেজপাতা, লবণ। আমি এটাকে ভালোভাবে কষাই নেব। দেখেন আমি এটা সুন্দরভাবে কষাই নিয়েছি। এখন দিয়ে দেব আমি একটু ব্ল্যাক পেপার। আমি টক দইটা কিন্তু একটু ফেটে নিয়েছি ব্লেন্ডারে, আপনারাও এইভাবেই দেবেন। আমি ফেটে নিয়েছি টক দই। দেখেন এটাকে আবার ভালোভাবে কষাই নিতে হবে। চিংড়ির মালাইকারি এত ফেমাস একটা রেসিপি, নিজে না খেলে কখনো বোঝা যায় না। এত সুস্বাদু একটা রেসিপি আমরা হয়তো রেস্টুরেন্ট ছাড়া কখনো খাইতে পারি না। আমার রেসিপিটা যদি ফলো করেন, ঘরে বসেই আপনি রেস্টুরেন্টের মালাইকারি খাবেন। দেখেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি চিংড়িগুলো ছেড়ে দিলাম। এটাকে ভালোভাবে কষাই নিতে হবে। এখন যখন ভালোভাবে কষানি হব, এই পর্যায়ে হালকা জল ব্যবহার করতে হবে। দেখেন কষানি হয়ে গেছে। আমি হালকা পরিমাণ পানি দিলাম। এটাকে আমি আরও 5-7 মিনিট কুক করে নেব। দেখেন কেমন কালার হয়েছে, গোল্ডেন টাইপের কালার হবে এটাকে বেশি কালার করা যাবে না। আমি এই পর্যায়ে আমি অ্যাড করব টমেটো সস। ভালো করে মিক্স করে দেব। তো দেখেন আমার মালাইকারিটা কিন্তু মোটামুটি কমপ্লিট। আমার ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না যে এত সুস্বাদু মালাইকারি, চিংড়ি মালাইকারি ঘরে বসেই করা যায়। দেখেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যারা এতক্ষণ ভিডিওর সাথে ছিলেন তারা আশা করি সবসময় থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজায় দেবেন যেন সবার আগে আমার ভিডিওটা আপনি পেয়ে যান, এবং আপনাদের কাছের মানুষের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।